ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে শুনলেন স্বর্ণের দাম আবারও বেড়ে গেছে, কিংবা পেট্রোলের পাম্পে গিয়ে শুনবেন তেলের দাম আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, দাম এত বেশি কেন? স্বর্ণ আর তেল, এই দুই সম্পদ শুধু বাজারের পণ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, এমনকি যুদ্ধের পিছনেও এই দুটি জিনিসের বড় ভূমিকা। চলুন আজ আমরা খুঁজে দেখি এর পেছনে আসল গল্পটা। স্বর্ণ, এটা ছোট শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাসের যুদ্ধ আর ভালোবাসা। প্রাচীন যুগে রাজারা রাজ্য দখল করত স্বর্ণের জন্য, আবার বর্তমান যুগে একটা টুকরো স্বর্ণের জন্য মানুষের জীবন বাজি রাখে। তাহলে প্রশ্ন হলো, স্বর্ণের দাম এত চড়া কেন? পৃথিবীতে স্বর্ণ খুবই সীমিত। এক গবেষণায় বলা হয়, পৃথিবীর সব স্বর্ণ একসাথে করলে একটি অলিম্পিক সুইমিং পুকুরও ভরবে না। বিয়ের উপহার, বিনিয়োগ, সবখানি স্বর্ণ। চাহিদা বাড়ে, দাম বাড়ে। যখনই অর্থনীতি ভেঙে পড়ে বা যুদ্ধ লাগে, মানুষ ডলার ছেড়ে স্বর্ণের বিনিয়োগ করে, কারণ স্বর্ণ নিরাপত্তা অস্ত্র। বেশিরভাগ দেশই কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ কিনে রিজার্ভ রাখে। এতে চাহিদা আরও বাড়ে। যত বেশি টাকা ছাপানো হয়, তত বেশি টাকার মান কমে, তখন স্বর্ণের দাম বেড়ে যায়। স্বর্ণের পেছনে লুকিয়ে আছে ইতিহাস, চাহিদা, রাজনীতি আর অর্থনৈতিক কৌশল। তাই এর দাম কখনো শুধু অলংকারের সৌন্দর্য থেমে থাকবে না। ফোটা তেল, সেটা এখনো কোটি কোটি টাকার খেলা। জানেন কি, তেলের দাম বেড়ে গেলে শুধু গাড়ি চালানো নয়, চাল ডাল থেকেও দাম বাড়বে। তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যবর্তী কিছু দেশের গ্রাফ। ওরা চাইলে উৎপাদন কমায় এবং কি দামও বেড়ে যায়। ইরান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই কারণে সরাসরি তেলের দাম বাড়ায়। যুদ্ধ মানি অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানি দাম বৃদ্ধি। তেল কেনা বেচা হয় ডলারে, ডলারের দাম বাড়লে তেলের দামও বাড়ে। প্রাকৃতিক দুর্যোগ, পাইলট, গাড়িওয়ালা, এমনকি যারা জাহাজ চালায়, সবারই তেলের প্রয়োজন। যে কোনো সময় তেলের জোগাড় কমিয়ে দেয়, তার ফলে তেলের দাম বেড়ে যায়। চীন, ভারত সহ বহু দেশের শিল্প আর পরিবহন খাতে তেলের ব্যবহার অনেক। চাহিদা বাড়লেও দাম বাড়ে। অনেক দেশের সরকার কর বাড়ায় বা ভর্তুকি কমায়, তাতেও তেলের দাম বাড়ে। বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও প্রভাব পড়ে সরাসরি, আর এতে সাধারণ মানুষের জীবন হয়ে যায় কঠিন। স্বর্ণ আর তেল দুটোই আমাদের জীবনের অংশ, কিন্তু এদের দাম কেবল বাজারের খেলা নয়। এর পেছনে হয়েছে ইতিহাস, রাজনীতিক ও অর্থনীতির বিশাল গেম প্ল্যান। তাই দাম বাড়লে শুধু বিরক্ত হবেন না, বরং একটু ভাবুন এই দামের পেছনের গল্পটা আসলে কত গভীর। এই রকম আরো তথ্যবহুল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই পরবর্তী ভিডিও চলে আসবে।